হ্যালো গাইজ, তো আজকে আমি বানাবো হোমমেড পিৎজা। তার জন্য আমি এনেছি এই ব্রেড, এই মেয়োনিজ, পিৎজা টপিং, সস, চিজ, ক্যাপসিকাম, এটা টমেটো দেবেন, এটা গাজর, জেনারেলি পিৎজাতে গাজর দেয় না, বাট আমি গাজর ইউজ করছি একটু, একদম খুব মাইনার পিসেস করে কাটছি। আমার কাছে অ্যালাপিনোজ নেই, জ্যালাপিনো রয়েছে, সেই জন্য আমি একটু সর ফ্লেভারের জন্য টমেটো ইউজ করলাম। এবার টমেটোর সাথে এই টমেটোকে একদম ফাইন চপ করে দিয়েছি। চপ করার পর আমি সব টমেটোগুলোকে মিক্স করে দিলাম ভেজির সাথে। এবার ভেজিসটা দেখাচ্ছি। এই হলো আমার ভেজিস, যার মধ্যে আছে ক্যাপসিকাম, অনিয়ন আর গাজর আর টমেটো। এই চারটে জিনিস দিয়ে আমি এই মেটেরিয়ালটা রেডি করলাম পিৎজার। একদম ছোট ছোট করে কেটে কাটা হয়েছে এটা। এইবার হবে প্রিপারেশন, আসল পিৎজা বানানো। লেটস গো। এইবার হয়ে গেছে পিৎজা রেডি। এই আমার পিৎজা হয়ে গেছে, এখন রেডি। সো আমার কাছে পিৎজা কাটার নেই, তো আমি এই খুন্তি দিয়েই ইউজ করবো। চলো, আমার ওয়াইফ এখন টেস্ট করবে, খেয়ে বলো কেমন হয়েছে। চিজি পিৎজা, পিৎজা পিৎজা, ইজ ইট ডিলিশিয়াস? ইয়েস। আউট অফ 10 কত রেটিং দেবে এই হোমমেড পিৎজাকে? একদম জেনুয়ান, কোনো অসুবিধা নেই। 8.5। ওকে, তো নেক্সট টাইম আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ব্যাপারটা হচ্ছে আমার ওয়াইফ একটুখানি ক্যাপসিকাম কম খায়, তাই এইটার মধ্যে ক্যাপসিকাম কম দিয়েছি, অনিয়নটা বেশি দেওয়ার চেষ্টা করেছি। আর বাদ বাকি
ওয়াইফের ভালো লেগেছে। সো বেসিক্যালি আমার বানানোটা সাফল্য হয়েছে। তো বেসিক্যালি এই পিৎজা ইজ রেডি। দেখুন এইবার ধরো ঘরে মাইক্রোওয়েভ নেই, মাইক্রোওয়েভ যদি না থাকে তাহলে এরকম প্যান থাকবে, এরকম ঢাকা দেওয়া প্যান থাকবে। এই প্যানের মধ্যে গ্যাসের মধ্যে হালকা করে বসিয়ে দেবে একদম মিডিয়াম ফ্লোতে, আর তারপর এটাকে একটু ঢেকে দেবে যাতে এটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পর একদম সামান্য পরিমাণে বাটার দিতে হয়। এখন বাটার নেই, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি গ্রিসিং করার জন্য। গ্রিসিং ভালো করে হয়ে গেলে এইভাবে পুরো গ্রিসিংটা করে নেবে। গ্রিসিংটা করার পর এবার প্রসেসটা সেমই। এই যে আমাদের বানানোর চিজটা আর পিৎজাটা, এটা পুরো উঠিয়ে এখানে এইভাবে প্লেস করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা 5 মিনিটসের জন্য এরকম করে রেখে দিলাম।